গত কয়েক সপ্তাহে আর্জেন্টিনার একাধিক ম্যাচে রেফারিদের কয়েকটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থক, প্রাক্তন ফুটবলার এবং বিশ্লেষকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন ফিফা নাকি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধে দিচ্ছে। আবার অন্যদের বক্তব্য, এসব সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ম মেনেই নেওয়া হয়েছে। আর বিতর্কের বড় কারণ মেসির মতো বিশ্বসেরা ফুটবলারের উপস্থিতি। তাহলে সত্যিটা কোথায়? আজ আমরা আবেগ নয়, তথ্যের ভিত্তিতে চারটে বহুল আলোচিত ঘটনাকে খতিয়ে দেখব। কি ঘটেছিল, রেফারি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, আইএফএবি বা ফুটবলের নিয়ম কি বলছে, আর কেন প্রতিটা ঘটনাই এত বিতর্কের জন্ম দিয়েছে। একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া জরুরি, এই ভিডিওর উদ্দেশ্যে কোনো ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠা করা নয়। কারণ এমন কোনো প্রমাণ নেই যে ফিফা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুবিধে দিচ্ছে। বরং আমরা দেখব যেসব সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেগুলো নিয়মের আলোকে কতটা যুক্তিসঙ্গত ছিল এবং কোথায় মতভেদের জায়গা রয়েছে। চলুন শুরু করা যাক প্রথম ঘটনাটা দিয়ে। প্রথম বিতর্ক, আলজেরিয়ার বিরুদ্ধে মেসির ট্যাকল। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচের এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মন্দির তার ওপর দেরিতে ট্যাকল করেন মেসি। রিপ্লেতে দেখা যায় মেসির স্টাড মন্দির পায়ে লাগে। আলজেরিয়ার ফুটবলার এবং সমর্থকদের অভিযোগ ছিল এই ধরনের ট্যাকলে অন্তত হলুদ, এমনকি লাল কার্ডও হতে পারত, কিন্তু রেফারি শুধু ফ্রি কিক দেন। মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি, ভিএআরও হস্তক্ষেপ করেনি। এরপর কি হয়, মেসি মাঠে থেকে যান এবং ম্যাচে হ্যাট্রিক করেন। স্বাভাবিকভাবেই ম্যাচের পর বিতর্ক আরও বেড়ে যায়। আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে রেফারিংয়ের মান নিয়েও অভিযোগ জানায়। এখানে প্রশ্ন উঠছে, একই ট্যাকল যদি অন্য কোনো ফুটবলার করতেন, সিদ্ধান্ত কি একই থাকতো? এই প্রশ্নের উত্তর কিন্তু এতটা সহজ নয়। ফুটবলের নিয়ম অনুযায়ী প্রতিটা ট্যাকল বিচার করা হয় সংস্পর্শের মাত্রা, বল জেতার চেষ্টা, অতিরিক্ত শক্তি ব্যবহার এবং খেলোয়াড়ের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়েছে, এসব বিষয় বিবেচনা করে। এই ঘটনায় রিপ্লে দেখার পরও বিশেষজ্ঞদের মত এক নয়। কেউ বলছেন ট্যাকলটা বেপরোয়া হলেও অতিরিক্ত বিপজ্জনক ছিল না। আবার অন্যদের মতে স্টার্ট প্রতিপক্ষের পায়ে লাগায় অন্তত ভিএআর-এর আরও গভীরভাবে দেখা উচিত ছিল। অর্থাৎ এখান থেকেই শুরু হয় বিতর্ক, কারণ এটা ফুটবলের সেই পরিচিত গ্রে এরিয়া যেখানে একই ঘটনার ভিন্ন ব্যাখ্যা সম্ভব। এবার আপনাদের বলি দ্বিতীয় বিতর্কের কথা। সুইজারল্যান্ডের ম্যাচ, ব্রিল এমবোলোর লাল কার্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচ তখন 1-1 সমতায়। ম্যাচের 69 মিনিটে সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো পড়ে যান। রেফারি প্রথমে মনে করেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস তাকে ধাক্কা দিয়েছেন এবং পারদেসকে হলুদ কার্ড দেখান। কিন্তু এখানেই ছবিটা বদলে দেয় ভিএআর। রিপ্লেতে দেখা যায় পারেদেসের সঙ্গে এমবেলোর প্রায় কোনো সংস্পর্শই হয়নি, অর্থাৎ ফাউলের অভিনয়ের সম্ভাবনাই বেশি। এরপর রেফারি নিজের সিদ্ধান্ত বদলান, পারেদেসের হলুদ কার্ড তুলে নেওয়া হয়, পরিবর্তে এমবেলোকে সিমুলেশনের জন্য হলুদ কার্ড দেখানো হয়। যেহেতু এটা ছিল তার দ্বিতীয় হলুদ, তাই তাকে মাঠ ছাড়তে হয়। এই সিদ্ধান্ত দেখে অনেক দর্শক অবাক হলেও আইএফএবির বর্তমান নিয়ম অনুযায়ী রেফারি ঠিক সেটাই করেছেন যা করার কথা। অর্থাৎ এই ঘটনায় বিতর্ক যতটা আবেগের, নিয়মের দিক থেকে ততটা নয়। তৃতীয় বিতর্ক, মিশরের মোস্তাফা জিকোর বাতিল হয়ে যাওয়া গোল। এবার আসা যাক সম্ভবত পুরো টুর্নামেন্টের সব থেকে বিতর্কিত সিদ্ধান্তে। শেষ 16য় আর্জেন্টিনার মুখোমুখি মিশর, অর্থাৎ ইজিপ্ট। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল। 58 মিনিটে মোস্তাফা জিকো বল জালে জড়িয়ে দেন। ইজিপ্টের ফুটবলাররা তখন উদযাপনও শুরু করে দিয়েছেন। কিন্তু কয়েক সেকেন্ড পর ভিএআর থেকে আসে বার্তা। রেফারি ফ্রাঁসোয়া লেটেস্কিয়ে মনিটরের সামনে যান। রিপ্লে দেখে তিনি গোল বাতিল করে দেন। কিন্তু গোল বাতিল হলো কেন? গোলের ঠিক আগে নয়, প্রায় 13 সেকেন্ড আগে এবং গোলপোস্ট থেকে প্রায় 85 মিটার দূরে মিশরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পা দিয়েছিলেন। সেই ফাউলের পরই শুরু হয়েছিল মিশরের পাল্টা আক্রমণ, যেখান থেকে শেষ পর্যন্ত গোল আসে। অনেক দর্শক অবাক হয়ে যান, কারণ সাধারণভাবে সবাই ধরে নেন গোলের একেবারে আগের ঘটনাই শুধু দেখা হয়। কিন্তু নিয়মটা একটু আলাদা। আইএফএবির ভিএআর প্রোটোকল অনুযায়ী কোনো গোল হওয়ার আগে যে আক্রমণ থেকে গোলের সূচনা হয়েছে সেই পুরো আক্রমণটাই রিভিউ করা যায়। সেখানে যদি ফাউল, অফসাইড, হ্যান্ডবল বা অন্য কোনো নিয়মভঙ্গ ধরা পড়ে তাহলে গোল বাতিল হতে পারে। তাহলে কি রেফারি ভুল করেছিলেন? সেটা নিয়ে মতভেদ রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে নিয়মের দিক থেকে সিদ্ধান্তটা বৈধ ছিল। আবার অন্যদের যুক্তি, এত দূরে এবং এত আগে ঘটে যাওয়া একটা ফাউলের জন্য গোল বাতিল করা অতিরিক্ত কঠোর সিদ্ধান্ত। অর্থাৎ এখানেও বিতর্কের জায়গাটা
নিয়ম নয়, বরং নিয়মের ব্যাখ্যা। এবার বলি চতুর্থ বিতর্ক কি, মোহাম্মদ সালাহর পেনাল্টির আবেদন। একই ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, স্টপেজ টাইমে পেনাল্টি বক্সের ভেতরে বল পান মোহাম্মদ সালাহ। জুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে তিনি মাটিতে পড়ে যান। মিশরের ফুটবলাররা সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন, কিন্তু রেফারি কোনো দ্বিধা না করে খেলা চালিয়ে যেতে বলেন। ভিএআর ঘটনাটা পরীক্ষা করে, কিন্তু অনফিল্ড সিদ্ধান্তই বহাল থাকে। রিপ্লে দেখলে বোঝা যায় দুজনের মধ্যে সামান্য সংস্পর্শ হয়েছিল, কিন্তু সেই সংস্পর্শকে পেনাল্টি দেবার মতো পর্যাপ্ত বলে মনে করেননি ম্যাচ অফিসিয়ালরা। ফলে এই সিদ্ধান্তে বিতর্ক তুললেও আরেক প্রাক্তন রেফারি এবং বিশ্লেষকের মতে নিয়মের বিচারে রেফারিদের ভুল বলা কঠিন। তাহলে কি মেসির মতো কিংবদন্তিরা আলাদা সুবিধে পান? এই প্রশ্নটা অস্বস্তিকর হলেও বারবার সামনে চলে আসছে। লিওনেল মেসির আর্জেন্টিনা নকআউটে পৌঁছয়ে শেষ ষোলোয় ওঠার পর তাদের সামনে কেপ ভার্দে, ভারতীয় দর্শকরা সেই ম্যাচ দেখতে পান, কিন্তু শনিবার রাতে কিন্তু ম্যাচের পাশাপাশি আরেকটা বিতর্ক সমানভাবে আলোচনায় রয়েছে। বিশ্বের সবথেকে বড় ফুটবল তারকারা কি অন্যদের মতো একই নিয়মের আওতায় খেলেন? নিয়মের বইয়ে 8 বারের ব্যালন ডিওর জয়ী এবং প্রথমবার আন্তর্জাতিক ফুটবল খেলা কোনো ফুটবলারের মধ্যে কোনো পার্থক্য নেই। রেফারিদের নিরপেক্ষ থাকারই কথা, কিন্তু অতীতের বহু ঘটনা এমন প্রশ্ন তুলেছে যেখানে মনে হয়েছে বড় তারকারা অনেক সময় সন্দেহের সুবিধে পেয়েছেন। আলজেরিয়ার বিরুদ্ধে মেসির ট্যাকল তার সাম্প্রতিক উদাহরণ। রেফারি সিজমন মার্চিনিয়াক শুধু ফ্রি কিক দেন, ভিএআর হস্তক্ষেপ করেনি, কোনো হলুদ কার্ডও দেখানো হয়নি। ফুটবল বিশ্লেষক এবং সাবেক রেফারিদের মতামতও এই ঘটনায় বিভক্ত। একাংশের মতে ট্যাকলটিতে অতিরিক্ত জোর বা আঘাত করার উদ্দেশ্য ছিল না, তাই কার্ডের প্রয়োজন ছিল না। অন্যদের মতে স্টান্ট যেভাবে প্রতিপক্ষের পায়ে লাগে অন্তত ভিএআর-এর দ্বিতীয়বার দেখা উচিত ছিল। এ ধরনের সিদ্ধান্ত ফুটবলের তথাকথিত গ্রে এরিয়ার মধ্যে পড়ে। এখানে সঠিক বা ভুলের স্পষ্ট সীমারেখা থাকে না। আর অনেক সময় দেখা যায় এই ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে বড় তারকারাই সুবিধে পেয়ে যান। এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। এই বিশ্বকাপেই অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার জাভার স্লাগারকে ফাউল করেছিলেন বলে অভিযোগ ওঠে, কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে দেন। সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি। অস্ট্রিয়ার প্রতিবাদ খারিজ হয়ে যায়। ডেনমার্কের প্রাক্তন গোলরক্ষক পিটার স্মাইকেলও প্রশ্ন তুলেছিলেন, কেন ওই ফাউল ধরা হলো না। 2026 বিশ্বকাপের উত্তেজনার মাঝে 4 বছর আগের কাতার বিশ্বকাপও মনে পড়ে যায়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মেসি ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করেছিলেন। নিয়ম অনুযায়ী সেটা সহজেই হলুদ কার্ড হতে পারত, কিন্তু তিনি বেঁচে যান। পরে আরেকটা কৌশলগত ফাউল করার পরে তিনি প্রথম হলুদ কার্ড দেখেন। যদি প্রথম ঘটনায় হলুদ পেতেন তাহলে দ্বিতীয়বার মাঠ ছাড়তে হতো। আরও একটা তথ্য বিতর্ক বাড়ায়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা মোট 5টা পেনাল্টি পেয়েছিল, যা একটা বিশ্বকাপের আসরে কোনো দলের সর্বাধিক। প্রতিটা সিদ্ধান্ত আলাদা করে বিচার করলে অনেকগুলো যুক্তিযুক্ত ছিল, কিন্তু সবকটা একসঙ্গে দেখলে অনেকের মনে প্রশ্ন জাগে, আর্জেন্টিনা কি বাড়তি সুবিধে পেয়েছিল? এই বিতর্কও নতুন নয়। 2007 সালে কোপা আমেরিকায় চিলির প্রাক্তন রেফারি কার্লোস চান্দিয়া পরে স্বীকার করেছিলেন মেক্সিকোর বিরুদ্ধে সেমিফাইনালে মেসি হ্যান্ডবল করলেও তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি, কারণ তিনি চেয়েছিলেন মেসি যেন ফাইনালে খেলতে পারেন। পরে মজা করে তিনি বলেছিলেন ম্যাচের পর মেসি তাকে নিজের জার্সি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ এই ঘটনাকে মজার স্মৃতি বলতে পারেন, আবার কেউ এটাকে গুরুতর রেফারিং ব্যর্থতা বলবেন। তবে এটাই সম্ভবত সবথেকে স্পষ্ট উদাহরণ যেখানে একজন রেফারি স্বীকার করেছেন কোনো ফুটবলারের খ্যাতি তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। এই আলোচনা শুধু আন্তর্জাতিক ফুটবলে সীমাবদ্ধ নয়। 2009 সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে চেলসির একাধিক পেনাল্টির আবেদন নাকচ হয়েছিল। পরে সেই ম্যাচের রেফারিও স্বীকার করেন তিনি একাধিক গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেই ঘটনাগুলো ব্যক্তিগতভাবে মেসিকে সুবিধে দেওয়ার জন্য ছিল না, তবু বার্সেলোনার মুখ হিসেবে মেসির নামও সেই বিতর্কের সঙ্গে জড়িয়ে যায়। মেজর লিগ সকারেও মেসিকে ঘিরে একাধিক বিতর্ক হয়েছে। ইন্টার মায়ামির লিগস কাপ অভিযানে কয়েকটা রেফারিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। অনেকের মতে কম পরিচিত কোনো ফুটবলার একই ধরনের আচরণ করলে হয়তো আরও কঠোর শাস্তি পেতেন। তবে এসব ঘটনা থেকে এটা প্রমাণ হয় না যে বিশ্বকাপে ইচ্ছাকৃতভাবে মেসি বা আর্জেন্টিনাকে সুবিধে দেবার কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। এমন কোনো প্রমাণ নেই যে আন্তর্জাতিক মানের রেফারিরা মাঠে নামার আগে আর্জেন্টিনাকে সাহায্য করার পরিকল্পনা করেন। তারা বিশ্বের সবথেকে অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালদের মধ্যে অন্যতম। তাদের প্রতিটা সিদ্ধান্তই পরে অসংখ্য ক্যামেরা অ্যাঙ্গেল থেকে খতিয়ে দেখা হয়। তবে এটাও সত্যি, রেফারিরাও মানুষ, যন্ত্র নন।
বিশ্বকাপের নকআউট ম্যাচে মেসিকে লাল কার্ড দেখানো আর কোনো সাধারণ লিগ ম্যাচে এক ডিফেন্ডারকে লাল কার্ড দেখানো এক জিনিস নয়। চাপ অনেক বেশি। কোটি কোটি মানুষ সেই সিদ্ধান্তটা দেখেন। এর মানে এই নয় যে রেফারিরা ইচ্ছে করে মেসিকে রক্ষা করেন। তবে প্রবল চাপের মধ্যে মুহূর্তের সিদ্ধান্ত নেবার সময় কোনো খেলোয়াড়ের খ্যাতি, ম্যাচের গুরুত্ব বা পরিস্থিতির ওজন মানুষের অবচেতন মনকে প্রভাবিত করতেই পারে। তাই কোনো ট্যাকল যখন হলুদ আর লাল কার্ডের মাঝামাঝি অবস্থায় দাঁড়ায়, তখন প্রশ্ন উঠতেই পারে, সন্দেহের সুবিধেটা কি বড় নামের ফুটবলাররাই বেশি পান? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।